সকালবেলার নাস্তা রেডি। ছেলে কান্না করতেছে নুডলস খাওয়ার লাগি। আকাশের অবস্থা খুবই খারাপ এদিক দিয়ে। বড় ছেলে তার পছন্দের বাজার নিয়ে আইছে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি তো এবার আম্মু আবারও চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল আজকে ঘুম থেকে ওইটা এই বিছনা টিছনা সব পরিষ্কার করে নিলাম আর ওদিয়া বাইরে পরিষ্কার করলাম। তো বারান্দার যাওয়া যাক। আজকে আকাশের অবস্থা খুবই খারাপ আমাদের এদিক দিয়ে। তো মানুষ বাজার করে নিয়ে আসতেছে, তারপরও আকাশের অবস্থা খারাপ। বলছিলাম বাজারে যাওয়ার লাগে, এর জন্য বৈশা রয়েছে যে টাকা দেও, তাইলে না বাজারে যাইতাম আমি। তো চলেন রান্না করে এবার যাওয়া যাক। আজকে তো সব বানামো। তো এই দিক দিয়ে আমি চুলার ফারে আইসা করলাম, আইসা একটা পাতিলার মধ্যে পানি দিয়া দিলাম। তো পানিটা আমার টক বগায়া কাগুইটা গেছে, এরপর লবণ দিয়া দিলাম পানির পরিমাণ মতো। এদিক দিয়ে আমি আটা গুলারেও দিয়া দিলাম। গরম পানির মধ্যে এইরকম করে ডোডা তৈরি করলে হয় কি, রুটিটা না অনেক অনেক নরম হয়ে যায়, খাওয়ার মজাই আলাদা। এই দিক দিয়ে আমি এই যে নাইরা নিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করবো। এর জন্য আগে চুলার ফাড়ি নিয়ে নিলাম, তারপরে একটা বোলের মধ্যে ডাইলা ওই যে ডো বানায় এই দিক দিয়ে বানানোর জন্য ফিরির মধ্যে নিয়েও নিলাম। তো আমি এই যে দেখছেন কিভাবে রুটিটা বানাইতেছি। আমি কিন্তু বেশি একটা গোল কইরা রুটি বানাইতে পারি না, তো যেরকম হয় ওই রকমই। তো আমি একটা একটা করে সবগুলা রুটিরে বেললা নিমো আগে। চুলাতে কিন্তু আমি তাওয়া বসাই দিলাম, কড়াই বসাই দিলাম আর কি। তো আমি কিন্তু তেলের রুটি ভাজতাম না, এইগুলারে এমনিতেই খালি রুটি ভাজবো। তো এই দিক দিয়ে দেন তরকারিও বসাই দিলাম। কালকে রাত্রবেলা রান্না করছিলাম, তো সকালবেলা রাত্রবেলা খাওয়া হয়েছে আর সকালবেলা এই যে গরম করতেছি। তো এই তরকারি দিয়ে আজকে দুপুর পর্যন্ত মনে হয়েছে যাইব। অনেক পরিমাণ আলু দিছিলাম, আলু লাভার সবাই বেশি আলু পছন্দ করে। তো এই দিক দিয়ে এই যে আমার সকালের নাস্তা আমি রেডি করে নিলাম। আজকের নাস্তা মাশাআল্লাহ খুবই মজাদার ছিল। শুকনা রুটির সাথে মনে করেন গরুর মাংসের ঝোল দিয়া খাইতে কিন্তু সেই স্বাদ। সবাইরে নাস্তা দিয়া দিলাম, সাথে আমিও বৈশা গেলাম। তাই বা মনিও বৈশা পড়ছে খাওয়ার লাগি। তো উনারে একটু একটু করে মুহে দিতেছি, সাথে সাথে আমার নাস্তা খাওয়াও আমি শুরু করে দিলাম। তো এদিক দিয়ে দেখেন ঘরে চাউল ছিল না, ছেলেরে বলছিলাম বস্তা চাউল কিনা আনার লাগে, কিন্তু আমরা যে দোকান থেকে চাউল কিনে আনি ওনার দোকানে নাকি চাউল ছিল না। তো এইখানে 8 কেজি চাউল ছিল, উনি 8 কেজি চাউলই দিয়া দিছে। তো আর কি, আমার ছেলে ওই যে কান্দে করে নিয়ে আইছে। আর আসার পর এই যে আমি এই দিক দিয়ে ডামের মধ্যে ভরতেছি। এই চাউল আমরা খাই কিছুদিন, তারপর এর ভিতরে উনি নিয়ে আসবো। তো বাজারও ছেলে নিয়ে আইছিল, এদিক দিয়ে পুঁই শাক নিয়ে আইছে আর খানদানি মাছ নিয়ে আইছে। খানদানি মাছ বলতে কি মাছ জানেন তো, ওই যে ফাঙ্কাস মাছ আর কি। তো আমরা ঘরের সবারই পছন্দের, খুবই পছন্দের এই ফাঙ্কাস মাছ। এবার মাছ তরকারি কাটার ফলার এদিক দিয়ে আমি কাপড় ভিজাইছিলাম। মাছ তরকারি কাইটটা করছি কি, এই যে কাপড় দিয়ে নিলাম, সারা শরীরের কাপড়ও ভিজা গেছে। এবার এই কাপড় গুলারে নিয়ে দৌড়াইয়া ছাদের মধ্যে দিয়ামো, কারণ আকাশের অবস্থা ভালো না। যতটুকু বাতাস আর রৌদ্র যদি উঠলো তাইতে একটু শুকাইব। রুম থেকে বাইরে গেলাম, এবার হাঁটতে হাঁটতে ছাদে যাওয়ার ফালা। এই যে প্রচুর ভারী ছিল আর অনেক কাপড় ছিল এখানে। তো রুমে আসার পর এই যে ছেলের বাইনা নুডলস খাইবো, উনি আগে আগে আইনা এই সব কিছু নামাইয়া রেডি করে নিছে। বলতেছে যে এইগুলার মধ্যে পানি দিয়া দাও, কতটুক পরিমাণ পানি লাগে আমি তো আর জানি না। তারপর আর কি পানি দিয়া দিলাম পরিমাণ মতো, সবকিছু দিয়া ডাইকা। আর এই কাপ নুডলসটা আমার ঘরের ফ্যামিলির মানুষ যে এত পছন্দ করে, বিশেষ করে আমার ছোট 2 বাচ্চা, তাদের পছন্দের পরিমাণ এত বেশি কি বলবো বলার বাইরে। একটার মধ্যে পানি দিয়া দিলাম, আরেকটা রেডি করতেছি এই দিক দিয়ে, এইটাতেও দিয়া দিলাম। তো আমার ভিডিওটা কিরকম লাগছে সবাই কমেন্ট করে বলবেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।